সবাইকে স্বাগতম আজকের নতুন এই ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা শিখবো হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে একটা অ্যাপ তৈরি করতে হয়। জাস্ট একটা অ্যাপ শুরু করতে হয় এবং সেই অ্যাপটাকে কিভাবে অ্যান্ড্রয়েড ইমুলেটর তৈরি করে এবং সেই ইমুলেটরে অ্যাপটা রান করতে হয়। সো দেরি না করে চলুন আমরা শুরু করি। সো প্রথমেই আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিব। সো আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটা অন করে নিচ্ছি। অ্যান্ড্রয়েড স্টুডিও অন হওয়ার পরে আমরা একটা নতুন প্রজেক্ট নিতে হবে। সো এইভাবে আপনার এরকম একটা ইন্টারফেস দেখবেন এবং আপনার এখানে দেখবেন নিউ প্রজেক্ট। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপরে অ্যাক্টিভিটি এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করব, দেন নেক্সট, তারপরে হচ্ছে আমার একটা অ্যাপের নাম দিব। নাম দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার প্যাকেজ নেমটা অটোমেটিক জেনারেট হয়, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। তারপরে হচ্ছে সেভ লোকেশন, আপনার অ্যাপটা কোথায় সেভ হবে, এবং ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ, আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য দুই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, একটা হচ্ছে জাভা, একটা হচ্ছে কোটলিন। অলমোস্ট দুইটাই সিমিলার এবং দুইটা ল্যাঙ্গুয়েজই জাভা ভার্চুয়াল মেশিনে রান হয়। সো যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অবশ্য পুরো প্রজেক্টে জাভা দিয়ে করব। সো আমি এখানে সিলেক্ট করব জাভা। তারপরে হচ্ছে এখানে এপিআই ভার্সন, আমি এটা মিনিমাম এসডিকে 5 দিলাম। হ্যাঁ 5 অর 5, হ্যাঁ 5 থাক, 98% ফেয়ার এনাফ। সো এই পুরো ব্যাপারটা শেষ করে আমি এখানে যখন ফিনিশে ক্লিক করব তখন আমার একটা অ্যাপ প্রজেক্ট রান হবে। সো পুরো প্রজেক্টটা রান হচ্ছে। সো প্রজেক্টটা এখানে গ্রেডেল রান হবে, তারপরে আমি একটু সময় নিচ্ছি। পুরো প্রজেক্টটা রান হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্যাকেজ তৈরি হয়েছে। প্যাকেজের আন্ডারে একটা জাভা ক্লাস আছে এবং আরেকটা লেআউট ফাইল তৈরি হয়েছে। সো এই লেআউট ফাইলটা এই জাভা ফাইলের সাথে কানেক্টেড এবং এখানে আমরা সব ডিজাইন করব এবং এখানে সেই ডিজাইনকে কাজে লাগিয়ে আমরা কোড দিয়ে সেই ডিজাইনটাকে আমরা অ্যাপটাকে প্রাণবন্ত করব। সো এই অ্যাক্টিভিটি মেইন যে লেআউট এক্সএমএল ফাইলটা আছে, এক্সএমএল ফাইলটা সবসময় ব্যবহার করা হয় ডিজাইন করার জন্য। সো এই লেআউটের মধ্যে গেলেই আমরা দেখতে পারবো এই এক্সএমএল ফাইলটা এখানে আছে এবং প্যাকেজের মধ্যে একটা জাভা ক্লাস তৈরি হয়েছে যেটা হচ্ছে অ্যাক্টিভিটি ক্লাস। সো এখানে আরো কিছু ব্যাপার আছে, আমি পুরো অ্যাপ্লিকেশনের ওভারভিউটা যদি আপনাদের দেখাই। তো প্রথমে আমাদের এখানে প্রয়োজনীয় কিছু জায়গা আছে যেগুলো আমাদের অবশ্যই লাগবে, যেমন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইল, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে অনেক কাজ করব সামনে, ম্যানিফেস্ট ফাইলটা লাগবে আমাদের। তারপরে হচ্ছে আমরা আরো কিছু ফাইল যেগুলো ইউজ করব, যে build.gradle-টা, এই ফাইলটা ইউজ করব। তারপরে হচ্ছে build.gradle মডিউল অ্যান্ড প্রজেক্ট দুইটাই ইউজ করব। তারপরে আমাদের ব্যবহার করতে হবে setting.gradle। তারপরে এখানে ম্যাক্সিমাম ফাইলগুলোই আমরা ব্যবহার করব। সো আগামী যে ভিডিওগুলো আসবে ওইগুলোতে আমরা এগুলোর ব্যবহার দেখাবো আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমরা একটা অ্যাপ রান করলাম, একটা সিম্পল একটা ব্ল্যাঙ্ক অ্যাপ প্রজেক্ট তৈরি করলাম এবং এই প্রজেক্টটাতে আমরা এখনো কোনো কাজ করি নাই, জাস্ট খালি হচ্ছে আমরা এই প্রজেক্টটাতে সিম্পল একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট এবং এই প্রজেক্টটাকে আমরা একটা ইমুলেটরে রান করব। কিভাবে একটা ইমুলেটরে রান করতে হয় সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে টুলসে যাব, টুলসে যাওয়ার পরে হচ্ছে টুলসে গিয়ে এসডিকে ম্যানেজার এই জায়গাটাতে ক্লিক করব। তো এসডিকে ম্যানেজার আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড এসডিকে আছে, সরি এসডিকে ম্যানেজার না, ডিভাইস ম্যানেজার, ডিভাইস ম্যানেজারে যাব। ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিভাইস আমি অলরেডি ইমুলেটরে অনেকগুলো ইমুলেটর তৈরি করে রাখছি, যদিও তারপরে আমি এখন নতুন আরেকটা তৈরি করব। যেমন ধরেন ক্রিয়েট ডিভাইসে ক্লিক করলে আপনাকে এখানে দেখাবে যে আপনি কি ধরনের ডিভাইস তৈরি করতে চাচ্ছেন। তো আমি ধরেন 5.4 ইঞ্চির একটা ডিভাইস তৈরি করব। এইখানে ক্লিক করলাম, নেক্সটে গেলাম। আমি আরেকটু অ্যাডভান্স করি, ফোন
নেক্সট হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড 11ই সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে এখানে আপনার শো অ্যাডভান্স, এখানে কিছু অ্যাডভান্স জিনিসপাতি আছে, ধরেন এটা 150 করে দিলাম হিম। তারপরে র্যাম হচ্ছে 1024 বা 2048 করে দিই, 2 জিবি করে দিলাম। তারপরে হচ্ছে এনেবল ডিভাইস ফ্রেম করে দিলাম, স্টুডিও ম্যানেজড, ওকে, দ্যাটস ইট। দিয়ে আমরা ফিনিশে ক্লিক করলাম, আমাদের এখানে নতুন আরেকটা ডিভাইস তৈরি হয়ে গেল। সো আমরা এখানে এটাকে রান করব। এই প্লে বাটনে ক্লিক করলে অ্যাপটা রান হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপটা রান হচ্ছে, কানেক্টিং টু দ্য ইমুলেটর। সো আমি আমার ক্যামেরাটা কিছু সময়ের জন্য অফ করছি, কারণ আমরা যদি ইমুলেটরটা রান হয় তখন আমরা দেখতে পারবো না, সেজন্য। সো আমরা দেখছি যে এইখানে লিস্টে ইমুলেটরটা চলে আসছে, নতুন ইমুলেটর, একদম সিম্পল ওয়েতে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে এমুলেটরটা রান হয়ে গেছে, এবং আমি আপাতত আমার ক্যামেরাটা একটু সময়ের জন্য অফ রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ইমুলেটর দেখতেছি, আমরা ফোনের মধ্যে যেরকম দেখি একই ইমুলেটর, গ্যালারি আছে, সবই আছে এটার ভিতরে। সো আমরা কি করব, এই যে ব্ল্যাঙ্ক অ্যাপটা আমরা তৈরি করলাম, এই অ্যাপ্লিকেশনটা আমরা এখন রান করব। রান করার জন্য কি করতে হবে, রানে যায় রান অ্যাপ ক্লিক করতে পারেন, অথবা এইখানে ক্লিক করলেও রান হবে। সো আপনি রান অথবা শিফট F10 এ চাপ দিলেও আপনার অ্যাপটা রান হবে। তো রান অ্যাপে ক্লিক করলাম, এখানে যেহেতু আমরা অ্যাপ সিলেক্ট করা আছে, এখানে অ্যাপটা একটা মডিউল এবং ওই অ্যাপ সিলেক্ট করা আছে। সো অ্যাপটা কিছুক্ষণের মধ্যে রান হবে, এবং এইখানে যেহেতু হ্যালো ওয়ার্ল্ড লেখা, এইখানে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমরা অ্যাপের ভিতরে দেখতে পাবো। আশা করছি এই যতটুকু আপনাদেরকে দেখালাম আপনারা ততটুকু বুঝতে পারছেন। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, তখন আমি আপনাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। এবং এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপটা রান হয়েছে, এবং এইখানে লেখা আছে যে হ্যালো ওয়ার্ল্ড। আমরা এই জায়গাটা চেঞ্জ করে যদি আমি হ্যালো বাংলাদেশ দিই, হ্যালো বাংলাদেশ দিয়ে যদি আবার রান করি, তখন দেখা যাবে অ্যাপটা আবার রান হবে এবং সেখানে লেখা থাকবে হ্যালো বাংলাদেশ। সো আমরা তৈরি করে ফেললাম একটা বেসিক অ্যাপ, যেখানে হচ্ছে একদম সিম্পলি একটা অ্যাপ, যেখানে আমরা চেঞ্জ করেছিলাম একটা টেক্সট, এবং এটা একটা অ্যাপ্লিকেশন আকারে তৈরি হয়েছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এবং অবশ্যই আমার অ্যাপের প্রত্যেকটা অ্যাপ টিউটোরিয়াল যেগুলো যা দেখবেন অবশ্যই সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন, তাহলে আপনাদেরকে বুঝতে সহজ হবে এবং সুবিধা হবে। আমি একদমই সিরিয়াল বাই স্টেপ পুরা অ্যান্ড্রয়েড কোর্সটা মানে রেডি করব। সো আপনারা আমার সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা চাপ দিবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, গুড বাই।